আজকে সনাতনী হিসেবে যিনি প্রকৃত অর্থে হিন্দু সনাতনী হবেন, তিনি সমস্ত ধর্মমতকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আমরা হিন্দু মুসলমান একসাথে চলি, একসাথে উঠি, এক থালায় খাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা একসাথে আছি, একসাথে থাকবো। মানুষকে যদি আমি ধর্মের ভিত্তিতে ভাগ করে দিই, পোশাক, ভাষা, সংস্কৃতি, শুধু বিভাজন হয়ে যায়, তাহলে সনাতনী বলে তাকে সে আর পরিচয় দিতে পারে তার নিজের? আমাদের দেশটা বহু ভাষাভাষী মানুষের দেশ, আমাদের দেশটা বহু ধর্মের মানুষের দেশ, চিরকাল তাই ছিল, চিরকাল তাই থাকবে। অত সহজ নয় বিজেপি আরএসএস তার মনে যাই থাকুক না কেন। লাউড স্পিকারে বলেছে আজান বন্ধ, 65 ডেসিবেলের ওপরে নাকি করে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, পাড়ায় তো বহু জায়গায় হচ্ছে কি বয়স্ক মহিলারা, বাচ্চারা থাকে, তাহলে মন্দিরে ঢ্যাং করে মাইক কালাবে না, মানে কীর্তনের সংকীর্তন হবে কেন? প্রকৃত অর্থে যে হিন্দু, মসজিদে যদি আগুন লাগে, কোরআন শরীফ যদি পুড়ে যায়, সে দৌড়ে যাবে সবার আগে ওটা বাঁচাতে। কি বুঝবা দেখ, আমার 14 গোষ্ঠীর 12 পাতা লিস্ট বাকি দিয়েছে। মধ্যবিত্ত পরিবারের মহিলাদের এই টাকাটা প্রচুর পরিমাণে প্রয়োজন। যে লক্ষ্মী ভান্ডার কে পাবে না, অন্নপূর্ণা ভান্ডার কে পাবে না, যা তথ্যগুলো আপনি চেয়েছেন 12খানা পেজে, আপনি জানেন কি ওয়েস্ট বেঙ্গলে কত বড় দাঙ্গা লাগতে পারে? এটা অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম নয়, এটা হলো ইনকাম ট্যাক্স অফিসারকে দিয়া। কিন্তু 12 পাতার ফর্ম দেখে আমার তো 12টা বেজেই গেল। যে মানুষকে ভুল তত্ত্ব, ভুল বোঝান। এই মুহূর্তে আপনারা দেখছেন শুভেন্দু অধিকারীকে কিন্তু ঘিরে ফেলেছে ক্ষুব্ধ জনতা, এমনকি পিছন থেকে তাকে কেউ কেউ আঘাত করছে, তার গাড়িতে কিন্তু হামলা চালাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমি কাউকে নিয়ে আসিনি, একা একা আসছিলাম এই চণ্ডীতলার মোড়টায়। বিজেপির লোকেরা জানেন কি ওয়েস্ট বেঙ্গলে কত বড় দাঙ্গা লাগতে পারে? শুভেন্দু অধিকারের নিজের জন্মের ঠিক নেই। আর কোথায় মুখ্যমন্ত্রীকে খুঁজে বেড়াচ্ছি আমরা, কোথায় এই সরকারটাকে? ভারতের শুভেন্দু অধিকারী একের পর এক এমন কিছু কর্মকাণ্ড করছেন যা ভয়ঙ্কর এবং রীতিমতো সারা বিশ্বের জন্য লজ্জাজনক। হিন্দুত্ববাদীদের এরকম আচরণ, মুসলিমদের প্রতি এরকম নির্যাতন, অবিচার সারা পৃথিবীতে আর এরকম নজির নেই। যেভাবে বাড়িঘর ভাঙচুর করে দিচ্ছে, মসজিদে আজান বন্ধ করে দিয়েছে, নামাজ বন্ধ করে দিয়েছে, কোরবানি হতে দেয়নি, শুভেন্দু অধিকারী যেন ভারতের ইতিহাসে সর্বোত্তম নিকৃষ্টম কাজ করে যাচ্ছেন। প্রিয় দর্শক, আসুন কথা না বাড়িয়ে এবার ভয়ঙ্কর কিছু সিদ্ধান্ত আপনাদের কাছে জানাবো। শুভেন্দু অধিকারী কি করতে যাচ্ছে মুসলমানদের বিরুদ্ধে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুয়ে পড়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ধরা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু আহত হয়েছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আহত হয়ে পড়েছেন। কে মারলো? দর্শক, গতকাল তো অভিষেক ব্যানার্জিকে আক্রমণ করা হয়েছিল বলে বলা হচ্ছিল, কিন্তু আমরা দেখেছি সেটা একটা জনরোষ ছিল। ডিম নিয়ে, ডিম জুতো ঢিলো পড়েছে, সেটা সোনারপুরে। আর আজকে হুগলির চণ্ডীতলাতে কল্যাণ ব্যানার্জি, টিএমসির এমপি, দলের একজন সিনিয়র লিডার এবং যাকে লোকসভার দলের তরফ থেকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাকে চিৎপটাং করে দেওয়া হয়েছে, বা উনি চিৎপটাং হয়ে গেছেন। আমি জানি না ঠিক কী লাগলো মাথাতে। উনি যাচ্ছিলেন থানাতে, ডেপুটেশন না কি করতে যাচ্ছিলেন, তো যা হয় আর কি। এখন তো চারিদিকে ওনাদেরকে লোকজন দেখলে তো মানে চোর বলছেন। এই যে এখানে মাথায় পড়বে একটা কিছু, দেখি কি পড়লো এখানটা, মাথায় কি পড়লো দর্শক, সেটা আমরা বুঝতে পারলাম না। মাথায় হঠাৎ করে এই যে মাথায় হাতটা দিয়ে দিলেন, মাথায় হাতটা দিয়ে দিলেন। তো যাই হোক, লুটিয়ে পড়লেন রাস্তার উপরে কল্যাণ ব্যানার্জি। হচ্ছেটা কি দর্শক, হচ্ছেটা কি? আচ্ছা, তারপরে আমি বক্তব্য শুনছিলাম, মানে এরকম ঘটনা ঘটেছে, ওনাকে মেরে ফেলা হচ্ছে, একটা বলার চেষ্টা হয়েছে।
তারপর উনি বক্তব্য রেখেছেন। কি বক্তব্য রেখেছেন দর্শক মাইক হাতে নিয়ে একটু দেখুন। কি উত্তেজক একটা বক্তব্য, এটা মানে তুলো দেখছি দিকটায় লাগানো রয়েছে, একটু শুনুন, তারপর ব্যাখ্যাতে আসছে। ব্যাখ্যা অনেক আছে, শুনুন। শুভেন্দু অধিকারী চাইছে খুন করে যে কোনো উপায় জোর করে আমাদের সবাইকে মেরে ফেলতে। আমি বাংলার মানুষের কাছে আবেদন জানিয়ে যাই, বাংলার মানুষ আপনারা সচেতন হন। আজ আমার কাছে হয়তো আপনি দূর থেকে দেখছেন, কালকে আপনার বাড়ি থেকে এই বিজেপি গুন্ডারা আপনার মেয়েকে যখন টেনে ধরবে, সেদিনকে আপনাদের পাশে কেউ থাকবে না। যতদিন তৃণমূল আছে, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, যতই আঘাত করো না কেন, প্রাণে বেঁচে থাকলেও লড়াই আমরা করে যাবো। আর পুলিশ করতে যায় তোমাকে শুভেন্দু অধিকারী মাইনে দেয় না। এই আইসি ইচ্ছে করে আমাকে দিয়ে মার খাওয়াবো। ভালো থাকুন, সুন্দর থাকুন, কিন্তু প্রতিবাদ করুন। বাংলার মানুষ আপনারা সত্যি সত্যি প্রতিবাদ করুন। প্রতিবাদ না করলে এ বাংলা থাকবে না। এ বাংলার স্বাধীনতা হরণ হয়ে গেছে, বাংলা গুন্ডাদের হাতে চলে গেছে। প্রতিবাদ করুন, প্রতিবাদ করুন। আর আমাদের দলে কিছু লোক আছে কবিতা লিখে এখানে বিজেপির চামচাগিরি করে। আমি কি এই দেশে বাস করি যেখানে মারবার পরে চিকিৎসা পর্যন্ত করতে দেবে না? যদি প্রয়োজনই না ছিল তাহলে আইটিইউতে নিয়ে গিয়ে কেন 2 ঘন্টা তাকে রেখে টেস্ট গুলো করার অ্যাডভাইস করা হলো? যদি কেউ হসপিটালে ভর্তি হয় তাহলেও তাকে ট্রিটমেন্ট করা যাবে না? তাদের পরিবারে যদি এ ধরনের ঘটনা ঘটে তখন কি হবে? চিরকাল তো একজন চেয়ারে থাকে না। আমার মনে হয় দিল্লির বিজেপির নেতারাও এত খারাপ নয় এখানে যা চলছে। আর তার মধ্যে সিআইডি দেখাচ্ছে, লজ্জা করে না? একটা মানুষ কষ্ট পাচ্ছে, আপনারা সবাই দেখেছেন কিভাবে মারা হয়েছে। আর যে পাথরটা ছবি আমাদের কাছে এসছে, যদি ছুটতো আর ওই লোকাল ছেলেরা যদি একটা হেলমেট না দিত ওর মাথায়, তাহলে স্পট ডেথ হয়ে যেত। রাজনীতির উত্তর কি পাটকেলে? না রাজনীতির উত্তর বন্দুকে? না রাজনীতির উত্তর ভয় নয়, ভরসা রাখুন। হসপিটালকেও ভয় দেখাচ্ছে, ডাক্তারকেও ভয় দেখাচ্ছে। ইউ রিড দ্য লেটার ফার্স্ট। The letter is dated 30th of May, that is today. The patient is Mr. Abhishek Banerjee. The above patient was brought to the hospital at about 8:05 p.m. and thereafter left at 11 p.m. The patient was checked in. আর ডিপটি সিএম অগ্নিমিত্রা পালকে ধন্যবাদ জানাই যে আপনি যে কথাগুলো বলছেন যে লক্ষ্মী ভাণ্ডার কে পাবে না, অন্নপূর্ণা ভাণ্ডার কে পাবে না, যা তথ্যগুলো আপনি চেয়েছেন 12খানা পেজে, আপনি জানেন কি ওয়েস্ট বেঙ্গলে কত বড় দাঙ্গা লাগতে পারে? এটা আপনি বুঝবেন না, হয়তো আপনি আমাকে চিনেন না, আপনাকে মনে করে আছি আমি অগ্নিমিত্রা পাল ম্যাডাম। আমি 2020 সালে ভারতের প্রথমবার যে আমি রাম মন্দির যাচ্ছিলাম অযোধ্যা, শ্রীরাম জন্মভূমি, তখন আপনার সঙ্গে ফোনে কথা হয়েছিল আমার। আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার কাছে, আপনাকে হোয়াটসঅ্যাপে আমি অনেক কিছু কারাপশন ব্যাপারে আমি পাঠাই। হয়তো এখন বললাম মুখে, তো আপনি হয়তো আমাকে ব্লক করে দিবেন। এই ভিডিওটা দেখে অনেক পশ্চিমবাংলায় বিজেপি নেতাগুলাদের মনে দুঃখ হবে, হয়তো আমাকে বলবে না সুবোধ কুমার আমাদের মেম্বার নাই, আমাদের এই নাই, আমাকে একে বের করে দাও, পার্টি বিরুদ্ধে কথা বলছে। আমি পার্টি বিরুদ্ধে কথা বলছি না মাননীয় মুখ্যমন্ত্রী, ব্যাপারটা ভালো করে শুনুন। প্রথমে আপনি কি বললেন, ভোটের আগে মোदी जी क्या बोले थे? मोदी जी कहा कि 10 गारंटी ले लेता है, मैं मोदी 10 गारंटी पश्चिम बंगाल की महिलाओं को। তখন বলা হয়নি কি 12 পাতা ফর্ম দেওয়া হবে, ঠিক আছে, হলো কথাটা। 2 নম্বর কথা, আপনার যে ফর্মের মধ্যে যে চেয়েছেন হেড গার্জেন নাম, ঠিক আছে, তার মধ্যে বাড়িতে প্রত্যেকটা লোককে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আপনি জানেন প্রত্যেক 4টা কেউ বাড়িতে 4টা ভাই আছে, ভাইয়ের মধ্যে মেল নাই। ও যা বলবে আমি দিব না ব্যাংক অ্যাকাউন্ট, ও ছেলে বলবে আমি দিব না ব্যাংক অ্যাকাউন্ট। বাড়ি কাগজ চেয়েছেন, অনেক জানেন বাড়িতে এখন জমি জায়গা কাগজ অনেকজনের কাছে নাই। কি করে নাই বলে দিচ্ছি, কারোর 4টা ভাই আছে, তা বাপের কাগজ রাখা আছে, কে আমি দিব না, যে ছেলে ভালোবাসবে তাকে দিব, ঠিক। শাশুড়ি বউ মধ্যে এখানে বন্তি নাই, এবার শাশুড়ি বলছে বউকে আমি অ্যাকাউন্ট নম্বর দিব না। অনেক মেয়েগুলো আছে
যার বিয়ে নাম থাকে আলাদা, বিয়ে পর নাম হয়ে যায় আলাদা, সে বলছে ওখানে দিব না। কেন দিব না? তুমি বিয়ে করেছো, বিয়ের আগে দেখো নি, আমাকে অনেক রকম গল্প আছে, বাড়ির মধ্যে এখানে যুদ্ধ লাগছে। ঠিক আছে, আপনি কার যে আপনার যে ভেরিফিকেশন হচ্ছে এখানে আপনি এখন 1 মাস সরকার করলেন না, মানে বিশাল মানে চাইছেন কি সঙ্গে সঙ্গে সব কিছু করে, সব কিছু একটা নিয়ম আছে মাননীয় মুখ্যমন্ত্রী, কথাটা আমার গায়ে করবেন না, নিবেন না, সব কিছু একটা নিয়ম আছে। ঠিক আছে, আপনি প্রথমে কি বললেন? ফার্স্ট কথা, ডিবিডি লিঙ্ক করতে হবে। ডিবিডি অনেক মহিলা পশ্চিমবঙ্গ জানে না, পশ্চিমবঙ্গ যে মহিলাগুলো আছে, মা বোনরা, তাদেরকে বোঝাচ্ছি, ডিবিডি মানে হচ্ছে আপনার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। ঠিক আছে, ডিবিডি মানে কি লাভ? সরকার আপনাদের বিরুদ্ধে যাচ্ছে না, সরকার আপনাদের জন্য ভালো কাজ করছে। ডিবিডি মানে হচ্ছে, মনে করেন কার বিয়ের আগে নাম ছিল পিঙ্কি মুখার্জি, ঠিক, বিয়ে পর হয়ে গেল পিঙ্কি বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, আবার সে মহিলা দেখা যায় যাকে 2খানা লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, সে হচ্ছে টিএমসি নেতা একজন স্ত্রী, মনে করেন ওর স্বামী নাম হচ্ছে অভিষেক ব্যানার্জি, তার স্ত্রী নাম হচ্ছে রুদ্রা ব্যানার্জি, আবার অভিষেক আপনার মুখোপাধ্যায়, তার স্ত্রী নাম হচ্ছে রুদ্রা মুখোপাধ্যায়, তার বাড়িতে 3খানা 4খানা পাচ্ছে। ঠিক আছে, ডিবিডি মাধ্যমে কি হবে কি, আধার কার্ড সঙ্গে যা ব্যাংকের লিঙ্ক থাকবে একজনকে অটোমেটিক ক্যান্সেল হয়ে গেল তো ক্যান্সেল। ঠিক আছে, ডিবিডি ঠিক আছে আপনার। তারপরে কি বলা হলো আপনাদের, কি আবার সব কুণ্ডলি চাই, তথ্য চাই, তথ্য আপনার যে সব ঠিক আছে, ফর্মের মধ্যে দেখলাম আমি 2টা জিনিস এখানে গন্ডগোল আছে। ফার্স্ট কথা হচ্ছে ফ্যামিলি প্রত্যেকটা ব্যাংক ডিটেলস কেউ দিবে না, চট করে ঝামেলা হবে, বাড়িতে যুদ্ধ হবে, ঝামেলা লাগবে। 4 চাকা ওটাও ঠিক আছে, আপনার যে 15 বছর থেকে সরকার যে এখানে ছিল তাদের কাছে আপনি ইনকোয়ারি চান, যে বছরে ইনকোয়ারি হয় কার বাড়িতে কটা রুম কটা, ওটাও ঠিক আছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা আপনি যে SIR করলেন, ভোটার কার্ডের নম্বর দিলেন, আধার সঙ্গে লিঙ্ক করলেন, ও তো অটোমেটিক ধরা পড়ে যাবে এখানে। সোজা কথা হলো, আধার কার্ড সঙ্গে ভাই ভোটার কার্ডটা লিঙ্ক করলাম, অটোমেটিক তো ধরা পড়ে যাবে SIR কজন বাদ। তারপরে আপনি আবার ইনকোয়ারি করেন কটা লোক বাদ যাবে না যাবে, হয়ে গেল ক্লিয়ার, দুধ কা দুধ পানি কা পানি, কটা বাংলাদেশি গেল, কটা গেল, সব বাদ চলে গেল। এবার আপনি বলেন কটা ইন্স্যুরেন্স আছে, কেউ ভাই যদি 4টা ভাই একসঙ্গে ইনকাম করছে, দোকানে ব্যবসা চালাচ্ছে, সে কি বলবে আমার কটা ইন্স্যুরেন্স আছে? বলবে না, সে তো অটোমেটিক যুদ্ধ লাগলো বাড়িতে। এবার কারোর ছেলে বাবাকে দেখে না, বাবা জমি জায়গা কাগজ রেখেছে, ছেলেকে দিব না, এবার চাহাবে, এবার বাপকে ঘর থেকে লাদ দিয়ে যায় এখান থেকে। কি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি এসব করছেন? একটু জিনিসটা দেখুন। আপনার পার্টি বিরুদ্ধে কথা বলছি না, পার্টির নাম খারাপ হচ্ছে এখানে। শুভেন্দু অধিকারী কি বলেছিল, সবকা সাথ সবকা বিকাশ। আমারও গণতান্ত্রিক অধিকার হচ্ছে যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, মাননীয় মুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পালজিকে মহাশয়াকে আমি একটু মতামত দিতে পারি, আমারও অধিকার আছে। আমি জানি এই ভিডিও পর কিছু অ্যাকশন হবে না, খুব জোর অ্যাকশন হবে। কোনোদিন ঝান্ডা নিয়ে এসছো পার্টির মধ্যে, কোনোদিন এসছো তুমি কে হে বলনেওয়ালা, এটা বীরভূমের ভাষা আমাদের, তার থেকে বেশি কিছু হবে না। খুব জোর আমাকে পার্টি থেকে আমাকে ধাক্কা দিয়ে বের করে দেবে, যাও তুমি তো আমাদের মেম্বার না। হবো না, যে সৎ সেটাই বলবো। শেষ, আমার কোনো আনলিগাল কাজ নাই, কি আমি বলতে ভয় করব? সোজা কথা, আমার যেটা সত্যি কথা সেটাই বলছি আমি। মাননীয় মুখ্যমন্ত্রী, জিনিসটাকে একটু ভালো করুন। হয়তো আপনাকে যে বুদ্ধি দিচ্ছে না এগুলো, হয়তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো খাস লোক হবে কি আপনার পার্টিতে নাম ছবিটা খারাপ হবে, কিচ্ছু হবে না এগুলো করে। যে ফ্যামিলি ডিটেলস চাচ্ছেন আপনি, এগুলো দিবে না কেউ। ভাই মধ্যে, মা বেটার মধ্যে বাড়িতে ঝগড়া হবে, বাড়ির কাগজ চাও, আপনি তো অনলাইনে চেক করতে পারবেন কার আধার সঙ্গে লিঙ্ক আছে, কতক্ষণ চেক করতে। কি সেন্ট্রাল গভর্নমেন্ট কাছে ডাটা নাই? IT ফাইল, ঠিক আছে। আপনি যে লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন তাতে প্যান কার্ড আপনি অ্যাটাচ করে দেন, সেটাও ঠিক আছে। বিদেশ থেকে অনেকজন তো বুঝে না, এখানে শিক্ষিত লোক নাই, এই প্যান কার্ডকে কেন চাচ্ছেন, ওটা আপনি চেক করতে পারবেন। বিদেশ থেকে কোনো লিঙ্ক হয়েছে কিনা, বাংলাদেশ সঙ্গে কোনো ট্রানজ্যাকশন হয়েছে কিনা। দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ অবস্থা খুব খারাপ ছিল, সবাই জানে জিনিসটা। মাননীয় মুখ্যমন্ত্রী, এখন টাইম লাগবে, লোককে বুঝাতে একটু টাইম লাগবে, না হলে কিছু হবে না। আপনার পার্টির লোক তো আপনার বিরুদ্ধে কথা বলবে না, ভয় করবে। আর আমি কোনোদিন কর্মী ছিলাম না, কোনোদিন ঝান্ডা বহাইনি, শুধু একটা মেম্বারশিপ ছিলাম। তা একটা সদস্য হয়ে আমি বলছি কথাটা, এই যে ব্যাংকে অ্যাকাউন্ট যে আপনি চেয়েছেন না ফ্যামিলির সবাই, এটা আপনি
প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা ব্রেকিং নিউজ, আপডেট টপিক এবং তাজা খবরই আপনাদের কাছে পৌঁছে থাকি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে সকল আপডেট ব্রেকিং নিউজগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।